আমাদের পৃথিবীটা একটা রঙ্গমঞ্চের মতন। হুম আমাদের পৃথিবীটা কি একটা রঙ্গমঞ্চের মতন। কেন? কারণ মঞ্চের উপরে কোনো অভিনেতা অভিনয় করে, সেটা পরিচালকের নির্দেশের বাইরে নয়। পরিচালক যেমনই চায় তেমনই নির্দেশ করে, অর্থাৎ প্রত্যেকটা অভিনয়ের মধ্যে পরিচালক থাকেন। ঠিক তেমনিভাবে আমাদের এই পৃথিবীতে একটা মানুষ প্রত্যেকটা ভূমিকা পালন করে। আমাদের ঈশ্বররূপী পরিচালক, আমাদের ঈশ্বররূপী পরিচালক, উনি যেমনভাবে নির্দেশ দিয়েছেন, যেমনভাবে ভাগ্যে লিখেছেন, যেমনভাবে তিনি নির্দেশ দিচ্ছেন, তেমনভাবে আমরা চলছি। অর্থাৎ কি প্রত্যেকটা কাজের মধ্যে ঈশ্বর আছেন। এটা কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে, প্রত্যেকটা কাজের মধ্যে ঈশ্বর আছেন। ঠিক তেমনিভাবে আজকের এখানে যে আলোচনার বিষয়টা আছে, আমরা অলরেডি আগে থেকে জেনে নিয়েছি যে ইয়েস নো কোশ্চেন আমরা করব। ইয়েস নো কোশ্চেন অর্থাৎ কি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ইয়েস নো কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। এখানে আমি এই বিষয়টা বললাম কেন? কারণ প্রত্যেকটা প্রশ্ন করতে হলে হেল্পিং ভার্ব থাকতে হবে। কি বললাম? প্রত্যেকটা কোশ্চেন করতে হলে হেল্পিং ভার্ব মাস্ট থাকতে হবে। প্রশ্ন মধ্যে হেল্পিং ভার্ব ছাড়া কোনো প্রশ্ন তৈরি হবে না। প্রত্যেকটা কাজের মধ্যে যেমন ঈশ্বর থাকেন, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা প্রশ্ন ইয়েস নো কোশ্চেন করতেই হলে কি করতে হবে না, হেল্পিং ভার্ব আনতে হবে। কিন্তু এখানে আমরা অ্যামিজার, ওয়াজার, হ্যাভ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট, এই হেল্পিং ভার্বগুলো আমরা কি প্রশ্নপত্রে আনি। কিন্তু এগুলোর মধ্যে যদি না থাকে তখন কি আমরা প্রশ্ন করতে পারবো না? এগুলো যদি না থাকে তখন কি আমরা করতে পারবো না? হ্যাঁ, করতে পারবো। কেন করতে পারবো? এটা কিন্তু ভুল হয়ে গেল যে এগুলো না থাকলে প্রশ্ন করতে পারবো। হ্যাঁ বললাম, এর আগে বললাম যে না, এগুলো না থাকলে আমরা প্রশ্ন করতে পারবো না। হ্যাঁ, এই যে এগুলো বাদ দিয়ে আমরা এই যে ডু, ডাচ আর ডিড, এগুলোও কিন্তু হেল্পিং ভার্ব, ডু ভার্ব, এগুলো রাখতে হবে। অর্থাৎ কি বললাম যে প্রশ্ন করতে হলে কোনো না কোনো হেল্পিং ভার্ব আমাদেরকে প্রশ্নের ক্ষেত্রে রাখতেই হবে, না হলে প্রশ্ন হবেই না। ওকে, দেখো, তুমি কি এখানে থাকো? সে কি এখানে থাকে? ইয়েস নো কোশ্চেন কাকে বলবো আমরা একটু জেনে নিই। ইয়েস আর নো এখানে জানার কিছু নেই। ইয়েস মানে কি হ্যাঁ, আর নো বলতে না। তাহলে যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললে হয়ে যাবে, সে প্রশ্নকে বলা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। এর মধ্যে আর কিছুই নেই। ওকে, দেখো এখানে আমরা প্রত্যেকটা দুভাবে সুন্দরভাবে এই যে ডু, ডাচ, ডিড, আমরা কি করি প্রশ্ন করার ক্ষেত্রে যেগুলো হেল্পিং ভার্ব থাকে সেগুলো কি করি, হেল্পিং ভার্ব প্রথমে এনে আমরা প্রশ্ন তৈরি করে দিই। প্রশ্ন তৈরি করি, যেমন কি সে খেলছে, সে খেলছে, আচ্ছা সরি, সে খেলছে, এটা একটা সাধারণ বাক্য, সে খেলছে। এটাকে যদি প্রশ্ন করি, আচ্ছা এই যে সে খেলছে এটাকে ইংলিশে কি করব, হি ইজ প্লেইং, ইজ প্লেইং, সে খেলছে। তাহলে এখানে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি আনলাম। কিন্তু এটা যদি আমরা করতাম সে কি খেলছে, সে কি খেলছে, সে কি খেলছে, এটা ইয়েস নো, সে কি খেলছে, সে কি খেলছে, তখন আমরা কি করছি এই হেল্পিং ভার্বটা প্রথমে আনবো আর সাবজেক্টটা তারপরে। অর্থাৎ কি ইজি প্লে, সে কি খেলছে। তাহলে কি একটা বাক্যের মধ্যে যত হেল্পিং ভার্ব আমরা দেখতে পাবো সেই হেল্পিং ভার্বগুলো আমরা কি করব না, এখানে এই যে সাবজেক্ট আগে আনবো, তারপর সাবজেক্ট বসাবো, তারপর মেন ভার্ব যেটা থাকবে সেটা বসাবো, আর অন্যান্য কিছু, ব্যাস এইভাবে প্রশ্ন করবো। কিন্তু এখানে দেখো তুমি কি এখানে থাকো, তাহলে এখানে আমরা ফার্স্ট টাইম এটা করতে গেলে এই যে কি আর জিজ্ঞাসা চিহ্ন তুলে দিয়ে যদি আমরা সাধারণ বাক্য করি তাহলে বাক্যটা কি হবে, তুমি এখানে থাকো। তাহলে ইউ লিভ, লিভ মানে কি থাকা বা বাস করা, ইউ লিভ হিয়ার। আচ্ছা এখানে যেমন সে খেলছে, হি ইজ প্লেইং, সে কি খেলছে, ইজ হি প্লেইং,
এটা করলাম, কিন্তু এখানে দেখো কোনো হেল্পিং ভার্ব নেই। কিন্তু ফার্স্ট টাইম বলে গেছি, কি বলেছি না প্রত্যেকটা প্রশ্ন করতে হলে হেল্পিং ভার্ব ছাড়া কোনো প্রশ্ন হবে না। কিন্তু এখানে হেল্পিং ভার্ব নেই, এখানে ছিল করেছি কিন্তু এখানে নেই। আমরা কি করবো না না করবো কোনো না কোনো হেল্পিং ভার্ব। যখন হেল্পিং ভার্ব থাকবে না তখন আমরা কি করবো, ডু ডাজ ডিড এই তিনটের মধ্যে যে কোনো একটা আনবো। ওকে, ডু ডাজ ডিড এই তিনটের মধ্যে যে কোনো একটা আনবো। এবার কোনটা কখন আনবো এটা আমাদের কনফিউশন, কখন ডু আনবো, কখন ডাজ আনবো, কখন ডিড আনবো, এটা নিয়ে কনফিউশন। কোনো কনফিউশন নেই, আজকের পর থেকে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। কেন? কারণ দেখো এবার এই ভার্বটাকে আমরা একটু বিশ্লেষণ করব, এই ভার্বটাকে একটু আলাদাভাবে লিখব। লিভ, লিভস, আরেকটা লিফট, তিনটে লিখলাম, লিভ, লিভস, লিফট। এই তিনটের মধ্যে এই তিনটের কোনো মিল আছে কি? হ্যাঁ মিল আছে। এখানে এটা V1, এটাও কিন্তু V1, আর এটা V2, এটা V1, এটা V1, এটা V2। আচ্ছা এই দুটোর মধ্যে কি পার্থক্যটা? এই দুটো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে ব্যবহার হয়। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে ব্যবহার হয়। দুটোর মধ্যে ব্যবহার কি পার্থক্য না, আই লিভ আমি বাস করি বা আমি থাকি, হি LIVES লিভস সে বাস করে বা সে থাকে। এই দুটোর মধ্যে পার্থক্য কি? সাবজেক্টের পার্থক্য। সাবজেক্ট অনুযায়ী কখনো লিভ হবে, কখনো লিভস হবে। ওকে, কখনো লিভ হবে আর কখনো লিভস হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমরা ভার্বের শেষে এস বাই এস যুক্ত করি, অর্থাৎ এই ভার্বটা। এবার এখানে প্রশ্ন দিকে আমরা একটু চলে আসি। ইউ লিভ হিয়ার, তুমি এখানে থাকো, ব্যাস। এটাকে এবারে প্রশ্ন আন্ডারে আমরা চলে আসছি, প্রশ্নতে চলে আসছি। এটা এবারে মুছে দিলাম। কি হলো, তুমি কি এখানে থাকো? তাহলে এই যে লিভের মতন কার দেখতে, ডু দেখতে, ডু। তখন আমরা কি করব না, প্রশ্ন করতে হলে ফার্স্ট টাইম ডু আনবো, ডুর পরে ডু ইউ LIVE লিভ হিয়ার, ব্যাস কোশ্চেন কমপ্লিট। ডু ইউ লিভ হিয়ার, তুমি কি এখানে থাকো, তুমি কি এখানে থাকো। প্রত্যেকটা প্রশ্ন এইভাবে আমরা কি করব না, ভার্ব, তিনটে ভার্ব দেখব কোন ভার্বের সঙ্গে মিলেছে, কোনটা ডু, কোনটা ডাজ, কোনটা ডিড, সেটা আমরা বুঝতে পারবো। পরেরটা আমি তিনটে উদাহরণ আমি দিয়ে দিচ্ছি। এখানে থাকে, সে কি এখানে থাকে, সে কি এখানে থাকে। তাহলে এখানে আমরা এই যে কিটা আর জিজ্ঞাসা চিহ্নটা বাদ দিলাম, সে এখানে থাকে। একই কিন্তু এই দুটোর মধ্যে, দুটো যেমন তুমি কি এখানে থাকো বা তুমি এখানে থাকো, আর সে এখানে থাকে, দুটো কিন্তু প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্টে। তাহলে এখানে আমরা হি লিভস হিয়ার, ফুল স্টপ, হি লিভস হিয়ার, সে এখানে থাকে। এখানে ইয়েস যুক্ত করলাম কেন? কারণ হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার, অর্থাৎ একজনকে বোঝালে। তখন আমরা কি করবো, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করবো শুধুমাত্র একটা টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, দেখো এবার প্রশ্ন করা কিন্তু সহজ। এবারে কি করব না, এবারে এই যে প্রশ্ন চলে আসে, সে কি এখানে থাকে, সে কি এখানে থাকে। তাহলে এখানে আবার কি করব, এই যে এই এসের জন্য এই ভার্বের সঙ্গে কার মিলছে, এখানে ডাচ, লিভস ডাচ, এখানে এস, এখানে এস। তাহলে আমরা এখানে কি করব, ডাচ নিয়ে আসবো, ডাচ নিয়ে এলাম, ডাচ হি লিভ হিয়ার। আর এখানে যে ভার্বের সঙ্গে এস যুক্ত থাকবে, এস বাই এস যুক্ত থাকবে, সেই এস বাই এস তুলে দিতে হবে। কেন তুলে দিতে হবে? কারণ আমরা কি বললাম একটু আগে, এস বাই এস এর জন্য আমরা ডাজ এনেছি, এস বাই এস এর জন্য ডাজ এনেছি, তাই মেন ভার্বটা এখানে, মেন ভার্বটা আমরা লিখে দেবো। এবার জিজ্ঞাসা চিহ্ন, তুমি কি এখানে থাকতে, তুমি কি এখানে থাকতে। তাহলে এখানে আমরা এটা করব, কি বাদ দিলাম, জিজ্ঞাসা চিহ্ন বাদ দিলাম, তুমি এখানে থাকতে, থাকতে বা থেকেছিলে পাস্টে। তাহলে এখানে ইউ
লিফট, LIVED, ইউ লিফট হিয়ার, তুমি এখানে থাকতে। তাহলে এখানে দেখো এই ভার্বটা V2 এর পাস্টে বোঝাচ্ছে, আর পাস্টে হলে আমরা কি করবো, ডিড আনবো। তাহলে একইভাবে কি, ডিড ইউ লিভ হিয়ার, জিজ্ঞাসা চিহ্ন। এখানে আমরা ডিড আনলাম, আর এখানে এই যে ডি এর জন্য, এটা তো V2 আমরা ডির জন্য কি করেছি, V2 চিহ্নিত করেছি, আর যেহেতু ডিড আনা হয়ে গেছে, ওই জন্য এই যে ভার্বটা এটা মেন ভার্বে হবে। এটা কিন্তু আর পাস্টে হবে না, এটা পাস্ট এটা পাস্ট না, এটা কিন্তু প্রেজেন্টে V1 এ লিখতে হবে তারপরে। ওকে, আচ্ছা, তারপরে বাক্য, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই প্রশ্নটা আমি আর করব না, এই প্রশ্নটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। কেন? কারণ আমরা যে এই তিনটে প্র্যাকটিস করলাম, এই যে তিনটে ব্যবহার কিন্তু আমরা শিখলাম। এই যে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ, তাহলে আমরা এটা কিভাবে করবো একটু হিন্টস দেখে নিই। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ, তাহলে এই যে কিটা আমরা বাদ দিলাম প্রথমে, তুমি আমার কথা শুনতে পাচ্ছ, তুমি আমার কথা শুনতে পাচ্ছ, এটা করব। করার পরে আমরা ভার্ব দেখব, যে ভার্বটা আমরা পাবো সেই ভার্বের সঙ্গে তিনটে মেলাবো, মেলানোর পরে যেটা পাবো আমরা কি করব, সেটা সামনে নিয়ে চলে আসবো। তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অন্যান্য কিছু। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা যদি প্র্যাকটিস করি, তবে ইংলিশে ইমপ্রুভ অবশ্যই হবে। আমাদের মনে রাখতে হবে, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হলো প্রশ্ন করা, প্রশ্ন তৈরি করা। ওকে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, আমাদের বারবার প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা কোনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।